নেক্সট ক্যান্ডিডেট চলে আসুন। স্যার আই এম ভিতরে কামিং। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, চলে আসুন। স্যার আপনাকে ঠ্যাঙে গু। এই আপনি এসব কি বলেন? আমার ঠ্যাঙে ঘু মানে? স্যার মানে আমি আপনাকে ইংরেজিতে বললাম যে আমাকে ভিতরে আসতে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ও আচ্ছা আচ্ছা, আপনি এসব ভুলভাল ইংলিশ না বলে আপনি বাংলাতেই কথা বলুন। ঠিক আছে স্যার। হ্যাঁ তাহলে বলুন, আপনি এখানে কি জন্য এসেছেন? স্যার ঝালমুড়ি বিক্রি করতে, আপনাকে দেব নাকি? এই আপনি কি আমার সাথে আর কি মারছেন নাকি? শুনুন, আমি কিন্তু একদমই আর কি ফাজলামি পছন্দ করি না। স্যার আপনি তো আমার সাথে আর কি মারছেন, তাহলে আমি কি করব বলুন? মানে কি, আমি কখন আপনার সাথে আর কি মারলাম? স্যার তা নয় তো কি, আপনি তো আমাকে এখানে ডেকেছেন ইন্টারভিউ নেওয়ার জন্য, আবার আপনি আমার কাছে শুনছেন আমি এখানে কি জন্য এসেছি, তাহলে কি আপনি তো আমার সাথে আর কি মারছেন? কি সাংঘাতিক ছেলে রে বাবা। আচ্ছা যাই হোক, এবার তাহলে আপনাকে কিছু প্রশ্ন করি। জি স্যার আপনি প্রশ্ন করেন, পুরো একদম ফাটিয়ে দেব। না না, এখানে ফাটাফাটি করার দরকার নাই। আমি আপনাকে যেগুলো প্রশ্ন করব তার সঠিক অ্যান্সার দিলেই হবে, এখানে ফাটাফাটি করার দরকার নাই। বুঝতে পেরেছেন আপনি? জি স্যার আপনি তাহলে প্রশ্ন করুন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বলুন তো সূর্যগ্রহণ কাকে বলে? স্যার সূর্য যখন লজ্জা পেয়ে চাঁদের পিছনে যে লুকায় তাকেই সূর্যগ্রহণ বলে। আর চন্দ্রগ্রহণ কাকে বলে? স্যার চাঁদ যখন সূর্যের ভয়ে পৃথিবীর পিছনে যে লুকায় তাকেই চন্দ্রগ্রহণ বলে। কথাটা তো আপনি ঠিক বলেছেন, কিন্তু এখানে লুকালুকির কথা আসছে কোথা থেকে? আমি কিন্তু আপনাকে আগেই বলেছি, আমি একদমই আর কি পছন্দ করি না। স্যার আমিও একদমই আর কি পছন্দ করি না। আচ্ছা পরের প্রশ্ন, বলুন তো ধূমকেতু কাকে বলে? স্যার যে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে তাকেই ধূমকেতু বলে। ভুল অ্যান্সার। পরের প্রশ্ন, বলুন তো মানুষ একমাত্র কি খেয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে? স্যার মানুষের গালাগালি খেয়ে। কি সাংঘাতিক অ্যান্সার রে বাবা। এই আপনি কিন্তু আবার আমার সাথে আর কি মারছেন। স্যার আমি কেন আপনার সাথে আর কি মারতে যাব? আপনি কি আমার বিয়ান লাগেন যে আমি আপনার সাথে আর কি মারবো? হারামজাদাই কয় কি, স্যার হয়ে যদি আমার সাথে এই ফালি আর কি মারে, তাহলে বিয়ান হলে কি না কি করতো কে জানে। আচ্ছা যাই হোক, পরের প্রশ্ন, আপনি কি জানেন আমাদের পূর্বপুরুষ বাদর ছিলেন? স্যার সত্যি বলছেন আপনাদের পূর্বপুরুষ বাদর ছিল? এই জন্যই তো আপনার মুখটা কেমন বাদরের মতো দেখতে লাগছে। কি আজে বাজে বলছেন আপনি? আমাদের সবার পূর্বপুরুষ আগে বাদর ছিলেন, জানেন না আপনি? সে আমি জানি না, আর আমার সবারটা জেনে লাভ নেই। আপনারটা যে আমি জেনে গেলাম এটাই অনেক বেশি। এখন আমি বাইরে যেয়ে বলবো আমাদের যিনি ইন্টারভিউ নিচ্ছে তার পূর্বপুরুষ ছিলেন বাদর, আর তিনি হলো বাদরের বংশের লোক। আরে আচ্ছা মুশকিল তো। এই যে শুনুন, আপনি আগে আমার কথাটা ভালো করে বুঝুন। আর বোঝাবুঝির কিছুই নেই, আমি বাইরে যেয়ে সবাইকে বলে দিব আপনি বাদরের বংশের লোক। এই যে শুনুন, আপনি যদি এইসব কথা বাইরে যেয়ে বলেন তাহলে কিন্তু আপনার চাকরি আমি নট করে দেব। সে আপনি আমার চাকরি নট করেন আর যাই করেন করেন, তাতে আমার কিছু যায় আসে না। আমি তো বাইরে যেয়ে সবাইকে বলে দিব আপনার পূর্বপুরুষ ছিলেন বাদর, আর আপনি বাদর বংশের লোক। আরে বাইরে কে আসিস? ওরে ধর ধর ধর। আমার মান সম্মান যে সব গেল। ওরে কে কোথায় আসিস? ওরে ধর ধর ধর। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।